আগের দিন যেই কাঁচা আমের আমসত্ত্বটা খেয়েছিলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছিল, তাই দিদিকে বললাম তুই আজকে একটু কর, আমি একটু ভিডিও করে নিই। আর আমি জানতামও না যে এটা কিভাবে করতো, তো আমারও শেখা হবে আর তোমাদের সাথেও একটু শেয়ার করতে পারবো। তো দেখো, কাঁচা আমগুলো কেটে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছে। তারপরে সেদ্ধ করার পরে যে এক্সট্রা জলটা ছিল সেটা দিদি ফেলে দিচ্ছে। তারপরে একটা গ্লাসের সাহায্যে আমগুলো ভালো করে একটুখানি মিক্স করে নিচ্ছে। তো তারপর দেখো একটা ছাঁকনিতে নিয়ে আটু ভালো করে ছেঁকে নিচ্ছে যাতে কোনো দানা ভাব না থাকে। সেই ছাঁকা আমগুলোকে আবার একটুখানি কড়াইয়ে নিয়ে একটুখানি গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। আর তারপরে দিয়েছিল শুকনো লঙ্কা কুচি করে। যারা একটু ঝাল বেশি খাও তারা শুকনো লঙ্কা কুচিটা একটু বেশি দেবে, আর যারা কম খাও তারা কিন্তু কম দেবে। আর সাথে কিন্তু একটুখানি মিষ্টিও দেবে, সামান্য একটু মিষ্টিও দেবে। তাহলে কি টক আর মিষ্টির ব্যালেন্সটা ভালো থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর তারপর দেখো একটু ভালো করে নাড়িয়ে নিল, নিয়ে একটা থালের মধ্যে আমগুলোকে, যে আমগুলো জাল দিয়েছে সেগুলো নামিয়ে নিচ্ছে। আর নামিয়ে নেওয়ার পরে সেই আমগুলো দুটো থালাতে আলাদা করে নিল। তারপরে নিয়ে চলে আসলো রোদের মধ্যে, একদম কড়া রোদের মধ্যে থাল দুটো দিয়ে রেখেছে। তারপরে একটু সাজি দিয়ে ঢেকে দিয়েছিল যাতে মাছি না বসতে পারে। আর এইটা যে দেখছো এটা প্রায় 3 দিনের পরের ভিডিও। 3 দিনের মধ্যে দেখো এই কাঁচা আমের আমসত্ত্বটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এই ভিডিওটা তাদের জন্যই যারা এই আমসত্ত্বটা খেতে ভালোবাসো কিন্তু বানাতে জানো না। আমসত্ত্বটা একটু পাতলাই বানানো হয়েছিল, এটা একটু পাতলা খেতে বেশি ভালো লাগে। যারা টক খেতে ভালোবাসো তারা কিন্তু এই কাঁচা আমের আমসত্ত্বটা একবার হলেও করে খেয়ে দেখো, খুব দারুণ টেস্ট। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।